তখন যারা নাকি খিলাফতের দাবিদার ছিল বা খলিফা ছিল, তারা নিজেরাও কিন্তু নিজেদেরকে খলিফা বলে পরিচয়ও দিত না। তারা বলতো যে কমান্ডার অফ দ্য ফেইথফুল, কমান্ডার অফ দ্য বিলিভার্স, অর্থাৎ যারা নাকি বিশ্বাসী তাদের নেতা। তো ওইটা নিয়ে আমি এখন কথা বলতে চাই না। আসলেই যে ইসলাম সমন্বিত কোনো কিছু ছিল না, আসলে ডেভেলপিং পর্যায়ে ছিল। সেটাই দেখানোর জন্যে আজকের এই ভিডিওটা। আমরা জানি যে কোরআনে বলা আছে, আল্লাহ বলছে না, সেই সূরা মায়েদার কত নম্বর আয়াত জানি, সেখানে বলছে না যে আজকে আমি দিনকে সম্পূর্ণ করে দিলাম। তো তার মানে হচ্ছে যে আমাদের নবীর জীবনেই উনি ওনার দিন অর্থাৎ ধর্মকে সম্পূর্ণ করে দিলেন, অর্থাৎ অতঃপর না জানার আর কিছু নেই, সবাই সেটা জানে। সুতরাং তার যে সাহাবীরা ছিল তারা তো তাহলে খুব ভালোভাবেই ইসলাম জানার কথা, তাই না? আমরা জানি যে তার একটা অন্যতম সাহাবী ছিল মুয়াবিয়া। তো আমরা জানি যে হাসান যখন হাসান হোসেন যখন মারা যায় তখন মুয়াবিয়া খলিফা হয়, এবং আমরা এই মুয়াবিয়া কিছু দেখি, এই কয়েন দেখি। এই যে এখানে দেখুন যে কয়েন, এটা যে ইসলাম জানতো না তার একটা বড় প্রমাণ দেখুন। এই যে মুয়াবিয়ার এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মুয়াবিয়ার ছবি, কিন্তু আমরা তো জানি যে ইসলামের ছবি আঁকা কঠিন রকম ভাবে হারাম, তাই না? তো এইটা হলো মুয়াবিয়ার ছবি, দেখুন। এবং তার চাইতে বিস্ময়কর বিষয় হলো এই জায়গাতে এই যে একটা একটা কয়েনের এক পাশে মুয়াবিয়ার ছবি, অন্য পাশে কিন্তু এই যে জায়গা, এটা হলো এই এই যে ফায়ার অল্টার, এই যে দেখুন যে এটা ফায়ার অল্টার মানে আগুন জ্বালানো আর কি। এই যে দেখুন যে আগুন জ্বলছে, দুজন ব্যক্তি দুই পাশে দাঁড়ানো, এবং মাঝখানে একটা ফায়ার অল্টার মনে হয় এটা। তবে এটা যে ফায়ার অল্টার সেটা বোঝাই যাচ্ছে। তো এইটা হলো যে 43 AH, অর্থাৎ 43 হিজরি, এবং ইংরেজি সাল হলো 663 থেকে 664। এই যে এখানে কন্টেন্ট আছে, observed field হচ্ছে typical late Arab Sasanian bust and written in the Middle Persian Muawiyah Amir. খেয়াল করুন যে এখানে এই লেখাটাও কিন্তু অ্যারাবিক না, এটা হলো ফার্সি ভাষায়। তো মুয়াবিয়া তো মনে হচ্ছে যে অ্যারাবিকও ছিল না। উনি ইসলামের খলিফা হলেন, এবং আরবি হলো ইসলামের মূল ভাষা। কোরআন হাদিস বা কোরআন, তখন তার হাদিস টাদিস লেখা হয়নি। নবী বলে গেলেন যে কোরআন হলো আরবি ভাষায় বিশুদ্ধভাবে নাজিল হয়েছিল, তাই তো? এখন মুয়াবিয়া আমাদের নবীর হিজরত করার 43 বছর পর, অথবা অন্য কথায় নবী মারা যাওয়ার কত, নবী মারা যাওয়ার 33 বছর নাকি 600 বা 32 খ্রিস্টাব্দে, মানে 31-32 বছর পরেই তো মুয়াবিয়া খলিফা আসে, তাই না? তো দেখুন এখানে বলছে এটা কিন্তু আসলে ফার্সি ভাষা, তার মানে মুয়াবিয়া কি আরবিও জানতো না? মুয়াবিয়া কমান্ডার অফ দ্য ফেইথফুল, অবজার্ভ মার্জিন বিসমিল্লাহ, এবং এখানে কিন্তু বিসমিল্লাহ লেখা আছে, অর্থাৎ উনি যে ইসলামের কিছুটা ধারা ওনার মধ্যে আছে সেটা বোঝা যাচ্ছে বিসমিল্লাহ দিয়ে। আর রিভার্স ফিল্ডে কি আছে, টাইপিক্যাল আরব সাসানিয়ান ফায়ার অল্টার উইথ অ্যাটেন্ডেন্স উইথ মিন্ট, তাই না? এই যে ফায়ার অল্টার দেখছেন, তো এই ফায়ার অল্টার নিয়ে এত কথা বলছি কেন? ফায়ার কারা ইউজ করে? ফায়ার তো ইউজ করে জোরাস্ট্রিয়ানরা। তারা যখন তাদের মন্দিরে ওই যে তাদের যে আহুর মাজদার করতো, উপাসনা করতো, তখন তারা আগুন জ্বালাতো, সামনে আগুন জ্বালিয়ে তারা এই তাদের উপাসনা করতো। তো মুয়াবিয়া তো মুসলমানদের খলিফা, উমাইয়া খিলাফতের একেবারে প্রথম খলিফা, তাই তো? তো উনি ফায়ার অল্টার জ্বালিয়ে উনি আসলে কি বুঝাতে চাচ্ছেন? উনি কি তাহলে হাফ জরস্ট্রিয়ান ছিলেন নাকি? বুঝলাম তো না। উনি কি, এবং এখানেই শেষ না, আমরা আরো কিছু দেখি। আমরা মুয়াবিয়ারটা দেখলাম যে এরপরে 47 হিজরির একটা
কয়েন দেখি। 47 হিজরির একটা কয়েন দেখি, এই যে 47 হিজরির কয়েন। এটা কার দেখি, এটা কার? এখানে নাম দেখি না। যাই হোক, এখানে নাম দেখা যাচ্ছে না। তো এইটাইও কিন্তু এই যে দেখুন যে যে খলিফাই হোক তার ছবি আঁকা, তার মানে ওরা ইসলামই জানতো না। ছবি আঁকা কঠিন ভাবে হারাম। এবং এই এখানেও কিন্তু এই যে ফায়ার অল্টার, এখানে যে ফায়ার অল্টার, এই যে ফায়ার অল্টার আছে। দেখি এখানে কি আছে, এই যে লেখা আছে। আহ, ও এটা বিস্ম আল্লাহ আল মালিক। এখানে এটা হলো 47 হিজরির, 47 হিজরির। এখানেও দেখা যাচ্ছে যে কি আছে, দেখি আর কি আছে। দেখি আর কার কয়েন আছে। এটা কার কয়েন, এটা কার কয়েন? এটা হলো যে জিয়াদ ইবনে আবি সুফিয়ান, গভর্নর অফ আল বসরা। উনি খলিফা না, বসরার গভর্নর ছিলেন। তা উনি একটা কয়েন চালু করেছিলেন, সেটা হলো 48 হিজরিতে, এই যে 48 হিজরিতে। তো দেখুন এখানে তারা যে ইসলাম জানতো না সেটা কিন্তু দেখুন, এই যে তাদের ছবি দেখছেন, তাদের ছবি আঁকা। এবং দেখুন এখানে ওই সেই ফায়ার অল্টার, সেই ফায়ার অল্টার, তার মানে এরা আগুন জ্বালিয়ে আছে। তবে হ্যাঁ, তারা যে ইসলামের কিছুটা অংশ জানতো তা বোঝা যায় যে ওখানে লেখা আছে। ওই ওই যে প্রথম এটাতে লেখা আছে, যে প্রথম উপরের ইয়েটাতে লেখা আছে বিসমিল্লাহ, বিসমিল্লাহ রাব্বি। এটা লেখা আছে, তার মানে তারা ইসলামের লাইনে আছে কিন্তু পুরোপুরি মুসলমান না। পুরোপুরি মুসলমান হলে তো ওই যে ছবি থাকতো না, তাই না? আর ওই ফায়ার অল্টারও থাকতো না। আমরা আরো কিছু পরীক্ষা করি, খুব ইন্টারেস্টিং বিষয় অবশ্য, খুবই খুবই ইন্টারেস্টিং বিষয়। এবার গভর্নর হাকাম দেখি, গভর্নর কি হাকাম, এটা কার? এটা হলো যে কয়েন অফ দ্য গভর্নর হাকাম ইবেন আবি আস। এটা হলো হ্যাঁ, এটাতেও আমরা দেখতে পাচ্ছি। এটা কোন জায়গার গভর্নর জানি, এই জায়গায় আছে, ভুলে গেলাম। গভর্নর হাকাম, এটা হলো ফার্স অ্যান্ড খুজিস্তান। এটা হলো 57 হিজরি। এটা হলো 57 হিজরি। আমরা 57 হিজরিতেও দেখি, এই যে ছবি দেখছেন, এই যে ছবি। তারপরে যে ফায়ার অল্টার, ফায়ার অল্টার অর্থাৎ সেই জোরাস্ট্রিয়ানদের, অর্থাৎ পার্সিয়ান যে ধর্ম, তার প্রতীক এখানে ব্যবহার করা হচ্ছে। এবং এখানে লেখা আছে বিসমিল্লাহ রাব আল হুকম, ইন দ্য নেম অফ গড দ্য লর্ড অফ জাজমেন্ট। দেখছেন? এবং অপর অপর ইয়েতে আছে, অপর মানে অপর দিকে আছে যে ফায়ার অল্টার, এই ফায়ার অল্টার। তাহলে 57 হিজরিতে আমরা ফায়ার অল্টারই দেখতেছি। এইবার দেখি ইয়াজিদ বিন মুয়াবিয়া, ইয়াজিদ বিন মুয়াবিয়া অর্থাৎ মুয়াবিয়ার যে ছেলে ইয়াজিদ, সে যখন ক্ষমতা আসে তখন কি ঘটে? এই যে ইয়াজিদের ছবি দেখছেন, তখন ইসলাম জানে না, ছবিতে আঁকা হারাম, অথচ তারা তাদের মুদ্রাতে ছবি এঁকে ফেলছে। এটা হলো যে ইস্যুড বাই ইয়াজিদ বিন মুয়াবিয়া। এটা হলো 61 হিজরি। 61 হিজরিতে ওই যে দেখুন যে এখানে ওই যে, এখানে ওই যে ফায়ার অল্টার, এখানে ওই যে ফায়ার অল্টার আছে। ফায়ার অল্টার আছে। যাই হোক, আমরা মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ যখন খলিফা হয় তখনও ফায়ার অল্টার আমরা দেখি। তারপরে আমরা যদি তালহা ইবনে আব্দুল আল্লাহ, তালহা ইবনে আব্দুল আল্লাহ তার ইয়েতে যাই, এই যে ছবি আছে দেখছেন,
তাদের মুদ্রায় কিন্তু ছবি আছে। দেখুন যে প্রত্যেকটাতেই এটা হলো কত 64 হিজরি, তাই না? 64 হিজরিতেও যে মুদ্রা মুসলমানরা করতো, সেটাতেও ওই যে ফায়ার অল্টার আছে, অর্থাৎ ওই জরাস্ট্রিয়ান যে ধর্ম, যেটা ফার্সিরা করতো আর কি। তারপরে দেখা যাক আহ, সালম বিন জায়েদ। সালাম বিন জায়েদকে, সালাম বিন জায়েদ দেখি তার 65 হিজরিতে কি অবস্থা। ওই যে দেখছেন ছবি আছে, তার মানে এরা যে ইসলাম জানতো না। দেখুন, আমি বারবার একটা কথা বলছি, এরা যে আসলে পিওর ইসলাম জানতো না, অর্থাৎ তখনও যে ইসলাম ভাঙা গড়ার উপর দিয়ে চলছে, অর্থাৎ একটা লেভেলে একটা সময় পার করছে যখন বস্তুত তারা আসলে ইসলামটা কি সেটা নিয়ে আস্তে আস্তে তারা প্রতিষ্ঠা করছিল। নবী যে আসলে ইসলাম প্রতিষ্ঠা করে গেছিল বলে যে কিসা কাহিনী আমরা জানি, এর তো আরো পরে 250 বছর পরে হাদিসে লেখা হয়। অন্তত এই মুদ্রারও প্রায় 200 বছর পরে হাদিসে লেখা হয়, এবং এর উপরে কোরআন যখন সংকলন হয় তখন তাতে লেখা আছে। এই যে দেখুন যে এখানে যে ছবি, এই যে ফায়ার অল্টার, এখানেও ওই ফায়ার অল্টারই আছে, এখানেও ফায়ার অল্টারই আছে। এটা হলো কি 65 হিজরি। গুড। আমরা 65 হিজরিতেও যে ফায়ার অল্টার দেখি, খুব ইন্টারেস্টিং বিষয়। এবার আমরা বিখ্যাত যে খলিফা আব্দুল আল মালিক, তার কয়েন দেখি। এই আব্দুল আল মালিকের ইয়েতেও যে দেখুন একেবারে সুন্দর করে তার ছবি দেওয়া আছে, দেখছেন? এবং মাঝখানে ওই যে ফায়ার, এবং এইটাই আবার ওই যে জুবাইরিদ গভর্নর, যাই হোক এটা আব্দুল আল মালিকেরই যেখানে আছে ড্রাকমা, এটার নাম তখন দেওয়া হয় ড্রাকমা। ড্রাকমা আব্দুল আল মালিক ইবনে আব্দ আল্লাহ। এই যে তার ছবি আছে, আর এই যে ফায়ার অল্টার আছে, দেখছেন? অর্থাৎ ওই জোরাস্ট্রিয়ান, যদিও তার এখানে অনেক সুন্দর ইয়েটা আছে, এটাই এখানে যে ইয়েটা আছে, যে আরবিটা আছে এখানে, কিন্তু প্রকৃতপক্ষে একেবারে ওই যে আমাদের নবীর নামটা আসে, এর আগ পর্যন্ত কিন্তু আমাদের নবীর নামটাও কিন্তু আসেনি। এখানে যে দেখুন যে অবজার্ভ, এটা হলো 66 হিজরি। এখানে অবজার্ভ ফিল্ডে কি বলছে, Burst with the name of Abdul al-Malik ibn Abdullah in the Middle Persian. Bismillah Muhammad Rasul Allah, in the name of God, Muhammad is the messenger of God. মানে এই সর্বপ্রথম আল্লাহ একর, দ্বিতীয় বা আল্লাহর নামে শুরু করছি, এবং হযরত মুহাম্মদ রসুল, এই সর্বপ্রথম এই 66 বছর পর আমাদের নবী মারা যাওয়ারও কত, আমাদের নবী মারা যাওয়ারও প্রায় 35-40 বছর পরে এসে সর্বপ্রথম তার নাম দেখা যাচ্ছে। এর আগে অনেক খলিফা টলিফা চলে গেছে, তারা কেউ আমাদের নবীর নাম জানতো বলে অন্তত আমরা কোনো ইনস্ক্রিপশনে পাচ্ছি না। এই সর্বপ্রথম আমরা পেলাম, আমরা সর্বপ্রথম পেলাম। এবং এরা কেউ যে প্রকৃতপক্ষে মুসলমান ছিল তা বোঝা যাচ্ছে না, কারণ এরা নাম্বার ওয়ান ছবি আঁকছে, এবং নাম্বার টু ফায়ার অল্টার, ফায়ার অল্টার অর্থাৎ জোরাস্ট্রিয়ান ধর্মের যে আগুনের অল্টার, সেটা ওরা করছে। এখানে আর একটা আছে, কয়েন অফ দ্য গভর্নর আব্দুল আল আজিজ ইবনে আব্দুল আল আমির সিস্তান। সিস্তানের গভর্নর একটা মুদ্রা করছিল, দেখি তার, ও একই, এই যে দেখেন একেবারে সুন্দর তার ছবি আছে, এবং এই যে ফায়ার অল্টার আছে। এটা হলো কবে, এটাও 66 হিজরি, এটাও 66 হিজরি। তো এখানেও আমরা দেখুন 66 হিজরি পর্যন্ত চলে গেছি, কিন্তু ফায়ার অল্টার ইউজ করে যাচ্ছে সবাই, ফায়ার অল্টার সবাই ব্যবহার করে যাচ্ছে। দেখি আর একটা এই যে দেখুন, এটা কিন্তু আব্দুল আল মালিক, এটা কিন্তু আব্দুল আল মালিক। এই যে দেখুন যে দুইটা লোক, একটা হলো ওই তরবারি ধরে আছে,
আর এই জায়গা এখানে কি ক্রস চিহ্ন কিনা তা কে জানে, বোঝা তো যাচ্ছে না। বোঝা তো যাচ্ছে না। এখানে পুরো শাহাদার বিষয়টা আছে। এই সর্বপ্রথম অরিজিনালি একটা ইনস্ক্রিপ্ট পাওয়া গেল নবী মানে ৬৬ হিজরিতে, যেখানে পরিপূর্ণ এই যে ইয়েটা আছে। এখানে লেখা আছে যে বিসমিল্লাহ আব্দুল আল মালিক আমির আল মুমিনিন, দ্য নেম অফ গড, দ্য স্লেভ অফ গড, আব্দুল আল মালিক, কমান্ডার অফ দ্য ফেইথফুল। এই যে দেখুন যে বারবার লিখছে কমান্ডার অফ দ্য ফেইথফুল, এখানে কেউ কিন্তু খালিফ শব্দটা ব্যবহার করেনি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যে পরবর্তীতে খলিফা টলিফা বলে সম্বোধন করি, ওই খলিফা শব্দটাই তারা জানতো না, অর্থাৎ তাদের পদবী খলিফা ছিল না। এটা অবশ্যই অবশ্য পরবর্তীতে সেই নামটা আসলে দেওয়া হয়। আচ্ছা, আরো একটু দেখতে পারি। দেখি, আর একটু পরে যাই। মুসাব আল জুবায়ের, মুসাব আল, আচ্ছা, ওবায়দুল্লাহ ইবনে মামুর, দেখি তার, ও এই যে দেখুন, এটা কত ৬৮ হিজড়ি, তাই না? এই ৬৮ হিজড়ি দেখুন যে এখানে ওই যে ছবি দেখছেন, ছবি কত সুন্দর ছবি, তাই না? ছবি তো হারাম, অথচ তারা ছবি। আবার এই জায়গায় ফায়ার অল্টার, অর্থাৎ সেই ফায়ার অল্টার, অর্থাৎ এ কিন্তু গভর্নর ছিল। এই জুবায়ের এ হলো বসরার গভর্নর ছিল। তো এখন তার ইয়েতেও না, উমর ইবনে উবায়দ আল্লাহ, সেখানে যে ফায়ার অল্টার দেখা যাচ্ছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তারা সবাই একেবারে জোরাস্ট্রিয়ান ধর্মের চিহ্ন তারা ব্যবহার করছে, বুঝলাম না। ইসলামের জোরাস্ট্রিয়ান ধর্মের চিহ্ন কিভাবে আসে, নাকি তারা আদৌ তখন ইসলাম কারে বলে সেটা জানতোই না। দেখি ৭২ হিজরির একটা কয়েন দেখি। ওই যে দেখুন যে ছবি দেখছেন, এবং মাঝখানে ফায়ার অল্টার। এটা হলো মুত্তাকিল ইবনে মিসমা, ৭২ হিজরি। এবং এখানে ওই যে এরা আবার যে মুসলমানও ছিল এটা বোঝা যায়, কারণ প্রত্যেকবারই এই যে প্রত্যেকেই কিন্তু বিসমিল্লাহ শব্দটা ইউজ করছে। তার মানে কিছুটা এই ইসলামের বিষয় আছে, আবার একই সঙ্গে ওই ইয়েও আছে, ওই যে জরস্ট্রিয়ান ধর্মের বিষয়ের মধ্যে আছে। আমরা আসলে পরবর্তীতে যা জানি যে এরা নাকি একেবারে সব সহি মুসলমান ছিল, কোনো ভুলভাল কিছু তাদের মধ্যে ছিল না, এই সমস্ত কথাবার্তা কিন্তু এখানে প্রমাণিত হচ্ছে না। দেখি এরপরে আবার আব্দুল আল মালিক কি করলো। এখানে আসলে এগুলো দেখাচ্ছে যে আগে যে বাইজান্টাইন সাম্রাজ্যের যে ইয়ে ছিল, মুদ্রা ছিল, ওইটাকে ইয়ে করে কপি করে তৈরি করে, ওইটাকেই তারা কপি করে তৈরি করে। পরবর্তীতে ওটাকে তারা কপি করে তৈরি করে। যাই হোক, আমরা আর একটু দেখি। আব্দুল আল মালিকের আরো দুই একটা ইয়ে দেখি। এই যে আব্দুল আল মালিক, এই যে ওই ফায়ার অল্টার, সবাই ফায়ার অল্টার, যদি ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এখানে লেখা যে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, ইন দ্য নেম অফ গড, দেয়ার ইজ নো গড বাট গড অ্যালোন, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ গড। এই জায়গায় সর্বপ্রথম এই আব্দুল আল মালিকের সময় ৭৩ হিজরিতে এবং ৬৯২ খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই শাহাদার বিষয়টা একেবারে পরিষ্কারভাবে আসে। এর আগ পর্যন্ত শাহাদার বিষয়টা ওরা জানতো না। তার মানে বোঝা যাচ্ছে যে ওভার টাইম এটা ডেভেলপ করে 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 মোটামুটি একটা লেভেলে আসছে। মোটামুটি একটা লেভেলে আসছে। এবং সেটা হলো আমাদের নবী মারা যাওয়ারও প্রায় ৬০ বছর পর। এই ৬০ বছরের মধ্যে এই যে আব্দুল আল মালিক, সেও কিন্তু কখনো নিজেকে খলিফা হিসেবে বলছে না। বা এর আগে আমরা যে মুয়াবিয়া দেখলাম, সেও নিজেকে খলিফা হিসেবে পরিচয় দেয়নি। সবাই বলছে যে কমান্ডার অফ দ্য ফেইথফুল। কিন্তু কমান্ডার অফ দ্য ফেইথফুল মানে তো খলিফা না। খলিফা হলো যে কি,
খলিফা হলে যে কমপ্লিটলি যে রসুলের পরিবর্তে যারা আসবে মানে রিপ্লেসমেন্ট যারা হবে তারা হলো তাদেরকে খলিফা বলা হয়। খলিফা তো আর এমনি এমনি নাম না। দেখি এরপরে বিশর ইবনে মারওয়ান, মারওয়ানের সময় দেখি ওই যে ছবি আছে, ফায়ার অল্টারও আছে, ছবিও আছে, ফায়ার অল্টারও আছে। বিশর ইবনে মারওয়ান, ফায়ার অল্টারও আছে, ছবিও আছে, তার মানে এরা খাঁটি মুসলমান কেউ ছিল না। এইবার আমরা যদি খালিফা আব্দুল আল মালিকের সময় দিনার করে, এই যে দেখুন, দেখছেন, এই যে ফায়ার অল্টার, না, ছবি, ছবি এই জায়গায় অবশ্য আর ফায়ার অল্টারটা নাকি এটারে কি বলে, কি এখানে বলা হচ্ছে, ক্রস, মাল্টিলিয়েটেড না, মিউলিয়েটেড ক্রস মানে ক্রস ভেঙে ফেলছে, এরকম একটা, অর্থাৎ খ্রিস্টান ধর্মকে কবর দেয়া হচ্ছে, ওইটারই একটা ইয়ে, ওইটারই একটা এখানে ইয়ে দেখা যাচ্ছে। তো এখন এটা হলো ৭৬ হিজরি, এবং এই যে পরিপূর্ণ মুসলমান ছিল না তা বোঝা যায় তার এই যে ছবি দেখে, কারণ ইসলামে তো ছবি হারাম, তাই না? আচ্ছা দেখি কখন থেকে এরা বাদ দেয়, কখন থেকে খলিফা ইয়ে বাদ দেয়, দেখি পরের ইয়ে দেখি। এই আব্দুল আল মালিকের সময়ই কিন্তু এই ছবি বাদ দিয়ে এই কয়েন তৈরি হয়, এই যে দেখছেন, এটাও কিন্তু এতক্ষণ কিন্তু এর আগে বেশ কিছু কয়েন দেখালাম, সেটা কিন্তু আব্দুল আল মালিক, এটাও কিন্তু আব্দুল আল মালিক, এবং এটা হলো ৭৯ হিজরিতে এই এসে সর্বপ্রথম এই ছবি বাদ দিয়ে তারা কয়েন তৈরি করে, দেখুন, তার মানে হচ্ছে নবী মারা গেছে কবে, ৬৩২ খ্রিস্টাব্দে, তাই না? আর এটা হলো ৬৯৮, ৯৯, অর্থাৎ ৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত, তার মানে প্রায় ৭০ বছর পরে এসে এখন কিন্তু ইসলাম একটা ফর্মে আসলো। এই যে এখন ছবি নাই, দেখছেন, এখানে যে ছবি নেই, এখন শুধুমাত্র এই যে লেখা, এখানে এই যে কি লেখা আছে সেটা আমরা পড়ে দেখতে পারি, যে লা ইলাহা ইল্লা, লা ইলাহা ইল্লা আল্লাহ, ওয়াহাদু লা শারিকা লাহু, এই যে ওই যে there is no God but God alone, he has no associate, তারপর ওই যে যেটা কমপ্লিট ইয়ে আর কি, যেটা কমপ্লিট, ওই যে আমরা যেটা বলি যে শাহাদা, সেটা এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে দেখুন যে উনি উনি ৭৯ হিজরির আগ পর্যন্ত সবগুলাতে কিন্তু ছবি ছিল, এরপরে এসে তারা অবশেষে ইসলামের যে ওই ছবি হারাম, এটা কিন্তু এরপরে শুরু হলো, এবং এখনকার এই কয়েনে কিন্তু আমরা ছবি দেখছি না, দেখছেন, এটা কিন্তু একটু ইয়ে করলেই কিন্তু পাওয়া যায়, একটু খোঁজটোজ করলেই পাওয়া যায়। দেখি, ইয়াজিদ ইবনে আল মুত্তালিব, ও তখনও অন্য জায়গার কয়েনের মধ্যে আবার ছবি তখনও ছিল, ফায়ার অল্টারও ছিল, এটা হলো ৭৮, এটা হলো ৭৮, এইটা কার, এটা হলো ইয়াজিদ ইবনে মুহাল্লাব, ৭৮, সে কে ছিল, দেখি সে কে ছিল, দেখি নিশ্চয় খলিফা তো না, মুহাল্লাব, বোঝা গেল না কার, মুহাম্মদ বিন মারওয়ান, মুহাম্মদ বিন মারওয়ান, দেখি মারওয়ানের সময় কি অবস্থা ছিল, না, মারওয়ানের সময় ওই যে ছবি ছিল, অল্টারও ছিল, সেটা কত, কত এটা হিজরি কত, ৭৫, ৭৮, তাই না? তার মানে ওই মানে আব্দুল আল মালিক যদি ৭৯-তে ইয়ে করে, ওই তো ৭৯-তে কত করে, আর এগুলো তো ৭৫-৭৬, সুতরাং ঠিকই আছে। আচ্ছা এবার ৮১, মানে ৮১ হিজরির একটা এই যে আব্দুল আর রহমান ইবনে মুহাম্মদ, দেখি তার কয়েনে কি আছে, এই যে না, আছে, তার মানে এরা এই যে এখানেও আছে, তার মানে কিছু লাইনে আসছে, আবার কিছু লাইনে নাই, বোঝা যাচ্ছে, কারণ এই যে ফায়ার অল্টার আছে,
আবার ওই যে মানুষের ছবি আছে, কিন্তু আব্দুল আল মালিক কিন্তু তার আগে 1 বছর আগেই 2 বছর আগেই কিন্তু ছবি টবি বাদ দিয়ে ফেলছে। ছবি বাদ দিয়ে ফেলছে। দেখি 82 হিজরির একটা কয়েন দেখি, সেখানে ছবি আছে নাকি। হ্যাঁ আছে, এখনো আছে, মানে এইবার ট্রানজিশন পিরিয়ড চলছে। আব্দুল আল মালিক হয়তো বলে দিয়েছে যে এখন থেকে ছবি হবে না, কিন্তু তারপরেও কিছু জায়গায় ছবি দিয়ে এখানে ইয়ে করা হচ্ছে। এবং ওই যে ফায়ার অল্টারও আছে। আর তো ওটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই, ওটা কিন্তু এখনো চেঞ্জ হয় না। তবু আব্দুল আল মালিক বোঝা যাচ্ছে সে একটা রুলিং অলরেডি জারি করে ফেলছে। আজ আর একটু পরের দিকে যে দেখি এটা আরব সাসানিয়ান, দেখি কমান্ডার অফ দ্য 89 হিজরির একটা কয়েন দেখি, ওখানে ছবি টবি আছে নাকি দেখি। 89 হিজরি, এই যে দেখ, 89। এই যে খালিফ উমায়দ খালিফ আল ওয়ালিদ, খালিফ আল ওয়ালিদ, এই যে 89, এই যে মানে ওই যে বললাম না যে 79 হিজরিতে আব্দুল আল মালিক সর্বপ্রথম ছবি বাদ দিয়ে শুরু করে, তারপরও বিভিন্ন জায়গায় ছবি টবি দিয়ে মুদ্রা তৈরি হচ্ছিল। এইবার এই যে খালিফা, এই যে এও কিন্তু আল ওয়ালিদে খলিফা, এ কিন্তু এইবার এই যে 89 হিজরিতে, অর্থাৎ 10 বছর পরে এও কিন্তু যে ছবি বাদ দিয়ে দেখছেন, দেখছেন। এবং এইবার সে কিন্তু ওই যে 10 বছর আগে ওই আব্দুল আল মালিক যেমন পূর্ণ শাহাদা দিয়ে, অর্থাৎ আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নাই, মোহাম্মদ তার রসুল, এই যে মোহাম্মদের নামটা এই যে আমরা পেলাম না, এর পরবর্তীতে কিন্তু সবগুলাতে কিন্তু এই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অর্থাৎ এখন মোটামুটি একটা শেপে চলে আসছে, ইসলাম একটা শেপে চলে আসছে, ইসলাম একটা শেপে চলে আসছে। কিন্তু দেখি উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের কয়েনে কি আছে, এটা হলো 75 হিজরি, দেখি তার ছবি টবি আছে নাকি। না, তার ছবি দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে না। ভালো ইয়ে ছিল মনে হচ্ছে, এখানে তার ছবি দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওই যে এখানে খালি ওই যে লেখা জোখা, ইন দ্য নেম অফ গড আমর আল হাজ্জাজ ইবনে ইউসুফ অর্ডেন্ড অনেস্টি। আচ্ছা, এটা বেশ ভালো ইয়ে। তারপরে দেখি মোহাম্মদ ইবনে মারওয়ানের ইয়েতে দিরহাম, কি অবস্থা। মোহাম্মদ ইবনে মারওয়ানের ইয়েতেও ওই যে 91 হিজরি, ওই যে সেও ওই আব্দুল আল মালিকের ফর্মুলা অনুসরণ করছে। তারপরে দেখি আরো পরে গিয়ে আব্দুল আজিজ ইবনে মারওয়ান 86 হিজরিতে দেখি তার কয়েনের অবস্থা কি। এই যে দেখছেন, এই যে বললাম না যে ওই সময় একটা ট্রানজিশন পিরিয়ড ছিল, কি করবে কি করবে না। অলরেডি খলিফা আব্দুল আল মালিক উনি তো ছবি বাদ দিয়ে ফেলছেন। সুতরাং এই যে পরবর্তীতে এসে যে ছবিবাদ, এই যে 86 হিজরি ছবিবাদ, ছবিবাদ, গুড, ছবিবাদ মানে বোঝাই যাচ্ছে যে ডেভেলপমেন্ট হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। তারপরে দেখি 126 হিজরির এখানে কি অবস্থা, সাইদ ইবনে আব্দুল আল মালিক, দেখি তার কয়েনে কি অবস্থা। এই যে দেখুন, আর কিন্তু ছবি নেই। এইবার কিন্তু মোটামুটি ফরম্যাটে চলে আসছে, দেখছেন, ফরম্যাটে চলে আসছে, ইসলাম একটা ফরম্যাটে চলে আসছে। তো যাই হোক, আপনারা যারা এ বিষয়ে একটু খোঁজখবর নিতে চান, আমি লিংক দিয়ে দেবো নিচে, কোথায় আপনারা এই কয়েনগুলো আপনারা পরীক্ষা নিরীক্ষা করবেন। তো আপনারা খুবই আশ্চর্য হবেন দেখে যে আমরা জানি যে ইসলামে ছবি আঁকা হারাম, অথচ কয়েনে ছবি আঁকা আছে। নট অনলি দ্যাট, যে জোরাস্ট্রিয়ানরা যে আগুনকে জ্বালিয়ে আহুর মাজদার যে উপাসনা করত, সেই আগুন জ্বালার যে ইয়েটা অল্টার, সেটা আমরা আব্দুল মালিক পর্যন্ত আমরা দেখলাম, সেই জিনিসটা আছে। এবং
আব্দুল মালিক প্রথম দিকে ওইগুলা করছে, ওই ধরনের কয়েন তৈরি করছে, কিন্তু পরে এসে লাস্টের দিকে এসে সে তখন ওই যে ওগুলো বাদ দিয়ে শুধুমাত্র আরবি অক্ষর দিয়ে ওই আল্লাহ এবং আমাদের নবীর নাম দিয়ে কিন্তু কয়েন শুরু করে, অর্থাৎ সেই সর্বপ্রথম বস্তুত ওই ছবিকে হারাম করে দিয়ে এবং ওই পারস্যের যে জরস্ট্রিয়ান যে ফায়ার অল্টার ওটাকে বাদ দিয়ে সে মোটামুটি একেবারে আল্লাহ এবং নবীকে ইনক্লুড করা শুরু করে। তো বোঝাই যাচ্ছে যে আব্দুল আল মালিকের থেকেই বস্তুত ইসলামটা কমপ্লিট একটা অর্গানাইজড আকারে তৈরি হয়। আমি বলতে চাচ্ছি না যে আব্দুল আল মালিকই আসলে বস্তুত ইসলামের একেবারে প্রবর্তক সূচনাকারী, তা না। এর আগেও ওই যে দলবদ্ধভাবে বিভিন্নভাবে একটা সিস্টেম চলছিল, সেখানে হয়তো আমাদের নবী কোনো কোনো একটা নামে, আমার 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 বিশ্বাস তার নাম মোহাম্মদ ছিল না, তো তার নেতৃত্ব সেখানে হয়তো ছিল এবং সেখানে কিছু লোক একত্রিত হয়ে একটা দল তৈরি করে ওই অঞ্চলে, এবং এটা অবশ্যই মক্কা মদিনা না, এটা হলো সিরিয়ার পূবের দিকে, সিরিয়া থেকে একটু পূব দক্ষিণ, আর ইরানের থেকে একটু উত্তর দিকে, উত্তর পশ্চিম এরকম জায়গায়, যেটা ছিল ওই যে বাইজেন্টাইন সাম্রাজ্যের ফ্রন্টিয়ার এবং পারস্য সাম্রাজ্যের ফ্রন্টিয়ার। তো এই দুই সাম্রাজ্য পরস্পর তো শত শত বছর ধরে যুদ্ধ বিগ্রহ করে করে শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে গেছিল। ওই জায়গায় একটা শক্তি শূন্যতা তৈরি হয়েছিল, তখনই আরবরা কিছু লোক একত্রিত হয়ে, হয়তো কোনো এক ব্যক্তির নেতৃত্বে একত্রিত হয়ে, তারা কিন্তু একদিকে পারস্যের কিছু মানে যে তখন যে সাসানিয়ান যে ইয়ে ছিল তাদেরকে আক্রমণ করে যাচ্ছিল বিভিন্ন জায়গায়, ওদিকে যে বাইজেন্টাইন সাম্রাজ্যের বিভিন্ন ওই যে ফ্রন্টিয়ার অঞ্চলে আক্রমণ করে জায়গাটাকে দখল করে তারা একটা রাজত্ব প্রতিষ্ঠা করে, এবং প্রতিষ্ঠা করার পরই অন্তত নবী মারা যাওয়ারও ৬০-৭০ বছর পার হয়ে গেছে, তখন ছিন্ন বিচ্ছিন্ন ভাবে একটা ধারা তাদের মধ্যে ছিল। তারা অনুভব করে যে একটা ধর্ম দিয়ে ধর্মীয় একটা আদর্শ তৈরি না করলে তাদের এই সাম্রাজ্য টিকবে না। সুতরাং তখনই তারা অনুভব করলো যে তাদের এই আগের যে নানা রকম বিষয় আসে এগুলাকে একটা ধর্মীয় রূপ দিতে হবে, এবং তখনই বস্তুত আমরা এই যে শাহাদার বিষয়টা দেখছি, আমাদের নবীর নামের বিষয়টা দেখছি, যে ছবি টবি থাকবে না বিষয়টা দেখছি। তো অবশ্যই অবশ্যই আপনাদের জন্য চিন্তার খোরাক দিলাম। দেখুন আপনারা এ বিষয়ে কি আপনারা আবিষ্কার করতে পারেন। ধন্যবাদ সবাই।